নেপালে জেএনজি আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর টিচিং হাসপাতাল থেকে তাদের মরদেহ আনা হয় পশুপতিনাথ আর্চঘাটে। সেখানে পূর্ণ মর্যাদায় সম্মানের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় আন্দোলনের প্রাণ হারানো এই তরুণদের। জেএনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি 17 সেপ্টেম্বরকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এদিন সারা দেশে সরকারি ছুটি পালিত হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও সরকার ঘোষণা দিয়েছে নিহত প্রত্যেকের পরিবারকে 15 লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রসঙ্গত, গত 8 সেপ্টেম্বর নেপালের তরুণ প্রজন্ম রাস্তায় নেমে দুর্নীতি, সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলনের প্রথম দিনেই সরকারের কঠোর দমনপীড়নে প্রাণ হারান বহু মানুষ। পুলিশের টিয়ার গ্যাস, জলকামান, রাবার বুলেট ও গুলির মুখে অনেকেই আহত হন এবং কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়। কিন্তু চাপের মুখেও আন্দোলন থেমে যায়নি। পরের দিন আরও জোরসোরভাবে বিক্ষোভ শুরু হলে বিভিন্ন স্থানে সরকারি ভবন ও নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ ঘটে। চূড়ান্ত চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।